আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে নিয়ে আসলাম নতুন পর্বের নতুন একটি মিষ্টি পিঠার রেসিপি, সাগুদানার মিষ্টি পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে মিষ্টি পিঠার রেসিপিটা সাগুদানার। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবার কাছে অনুরোধ রইল, প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। আর এদিকে আমি নিয়েছি 1 কাপ সাগুদানা। আর সাগুদানাগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। দেখেন 1 কাপ সাগুদানা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি সাগুদানাগুলো আমি ঢেলে নিতেছি। আর দেখেন সাগুদানাগুলো কত জোর জোর হয়েছে পানি জড়িয়ে নিয়ে। আর এদিকে আমি ফ্রেশ কুড়ানো নারিকেল দিয়ে দিলাম মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ। আর তার সাথে আমি চিনি দিয়ে দিতেছি। মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন, আমি কিন্তু মিষ্টিটা একটু বেশি দিতেছি। আর তার সাথে আমি স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার 1 টেবিল চামচ আমি দিতেছি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর আশা করি আপনাদের ভালো লাগবে সাগুদানার মিষ্টি পিঠা রেসিপিটা। আর এইভাবে কিন্তু আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর বাসাতে ট্রাই না করলে কিন্তু স্বাদটা বুঝতে পারবেন না। আসলে খুবই ক্রিস্পি হয় সাগুদানার মিষ্টি পিঠাগুলো। উপরের দিকটা কিন্তু খুবই মসমসে হয় আর ভিতরের দিকটা সফট নরম, খেতে খুবই ভালো লাগে সাগুদানার মিষ্টি পিঠাগুলো। আর এদিকে আমি সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়ে আমি 1 কাপ ময়দা আমি দিয়েছি। আর ময়দা দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিতেছি। আর সাগুদানার মধ্যে কিন্তু আলাদা পানি ব্যবহার করার লাগে না, সাগুদানার পানি আর নারিকেলের পানি আর চিনির পানি দিয়ে কিন্তু হয়ে যায়। আর আমি 1 কাপ ময়দা দিয়েছি, আপনার বাসাতে যদি ময়দা না থাকে আটা কি চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি দেখেন এইভাবে আমি পেঁয়াজুর মতন করে আমি এইভাবে সবগুলো বানিয়ে নিতেছি সাগুদানা মিষ্টি পিঠাগুলো। আর আমি 2টা শেপে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিতেছি। আসলে সাগুদানার মিষ্টি পিঠার শেপটা কিন্তু এত সহজ, একটা ছোটো বাচ্চারা কিন্তু তৈরি করতে পারবে, খুবই সহজ এই পিঠার শেপটা। আর এদিকে আমি চুলার ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি 1 কাপ তেল দিয়েছি, দিয়ে আমি তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে আমি এক এক করে ভেজে নিব সবগুলো পিঠা। আর আমি কিন্তু 2 রকমের পিঠা শেপ দিয়েছিলাম, আর একটা কিন্তু আমি অন্য রকম পিঠা শেপ একটা দিয়েছিলাম, ওইটাও আমি দিয়ে দিতেছি পাশাপাশি, একটা লম্বাটে করে দিয়েছি। আর বাকিগুলো কিন্তু আমি গোলাকারের শেপ করে দিয়েছিলাম পিঠাগুলো। আর অর্ধেকগুলো আমি লম্বাটে করে করেছি আর অর্ধেকগুলো আমি গোলাকারের করেছি পিঠাগুলো। আর আমি এইভাবে করে নিয়ে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিতেছি। আপনারা দেখেন এইভাবে কিন্তু আমি সবগুলো উল্টে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে, আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না। আপনারা বাসাতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন সাগুদানার পিঠাগুলো কত টেস্টি হয় আর খেতে কতটাই ভালো লাগে। আর আপনারা একদিন যদি বাসাতে এই পিঠাটা ট্রাই করেন তাহলে কিন্তু বারবার বানাবেন, কারণ হচ্ছে খুবই অল্প সময়ে পিঠাটা বানানো যায়, ঝটফট বিকালের নাস্তা হিসেবে খুবই দারুণ লাগে। আর এদিকে দেখেন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর উপরের দিকটা কিন্তু খুবই মসমসে আর ভিতরের দিকটা কিন্তু খুবই সফট, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা কিন্তু 3-4 দিন বাহিরে রেখেই খেতে পারবেন এই পিঠাগুলো। আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিতেছি, দেখেন ভিতরের দিকটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।